নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলায় পুজোর জোগাড় করা দিয়ে, কারণ আজকে শিব চতুর্দশী। আমি সকাল সকালই ঠাকুরকে পুজো দিতে যাব, যেহেতু কদিন আগে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই জন্য আমি সন্ধে অবধি আজকে উপোস করে থাকতে পারছি না, তাই সকালবেলাতেই ঠাকুরকে পুজো দিতে যাব। প্রথমেই তোমাদের থালায় যে কটা অপরাজিতা ফুল আর একটা জবা ফুল দেখালাম, সেগুলো আমার গাছে আজকে ফুটেছে। ভালোই হলো, দুটো মন্দিরের ঠাকুরকেও দিয়ে আসা যাবে। জবা ফুল দুটো ফোটার বদলে একটাই ফুটেছে, আর একটা কুড়ি এখনও অনেকটা ছোট হয়ে আছে, ওটা হয়তো আর 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে। সকালবেলায় প্রথমেই স্নান করে নিয়েছি, তারপর আমি আজকে একটা হলুদ রঙের কুর্তি পরেছি। এই কুর্তিটা আমি হাতের কাছেই পেয়েছি, তাই জন্য পরে নিয়েছি, অন্য কিছু পরার ইচ্ছে ছিল। যাই হোক, এখানে আমি ঠাকুরের সব বাসনপত্রগুলো আজকের আবার ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মা গতকালকেই ভালো করে এগুলো সব মেজে ধুয়ে শুকিয়ে রেখেছিল, যেহেতু আমি স্নান করেছি তাই জন্য আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। এখানে মাকে আমি বলেছি যে পুজো দিতে যাওয়ার জন্য ছোট ছোট কটা বাটি কিনে আনতে, কারণ ওই বাটিগুলোর মধ্যে ঘি মধু ঢেলে নিয়ে বাড়ি থেকে একদম রেডি করে নিয়ে যাব। সবসময় মন্দিরে ভিড় থাকে, পেছন থেকে লোকজন তাড়া দেয়, তার মধ্যে আমার পক্ষে ওই একবার ঘিয়ের কৌটোর ঢাকনা খুলে একবার মধুর কৌটোর ঢাকনা খুলে ঠাকুরকে দেওয়াটা খুবই সমস্যার হয়ে যায়। তাই জন্য আমি বুদ্ধি করে মাকে বলেছি ছোট ছোট বাটি আনবা, আমি সেই বাটির মধ্যেই ঘি মধু সব ঢেলে নিয়ে একবারে যাব, তাহলে আমারও দিতে সুবিধা হবে, মায়েরও দিতে সুবিধা হবে। এখানে মা আজকে সকালবেলায় বেরিয়ে দুধ দই আর কাঁচা মিষ্টিটা এনে দিয়েছে। কালকে বাবা বাজার করার সময়ই আলাদা করে ফল এনে দিয়েছিল ঠাকুরের জন্য, আর কালকে বিকেলে বেরিয়ে মা আমাদের বাড়ির কাছেই বাজার বসে, সেখান থেকে ফুল নিয়ে এসেছিল। তো বেলপাতাগুলো দেখছি মোটেই ভালো ভালো পাওয়া যায়নি, প্রায় সব কটা বেলপাতাই ফাটাফুটি যুক্ত। কয়টা বেলপাতা মাত্র পেয়েছি একটু ফাটাফুটি ছাড়া, সেগুলো তাও প্রচণ্ড ধুলো বালি কাদা মাখা রীতিমতন। সেগুলোকে ভালো করে ধুয়ে যে এখন একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম সবেতেই। আর একটা ঘটিতে মায়ের জন্য মা বলল আমি আর আলাদা করে কোনো কিছুই ঢালাঢালি করব না, তুই একটা ঘটিতেই আমার জন্য দুধ গঙ্গা জল একসাথে মিশিয়ে দিবি। আমি সেটাই করছি, মায়ের জন্য একটা বড় ঘটিতে দুধ আর গঙ্গা জল সমপরিমাণে মিশিয়ে দিচ্ছি, আর আমার জন্য আলাদা আলাদা ঘটিতে, ছোট একটা ঘটিতে দুধ নিয়েছি, একটা ঘটিতে গঙ্গা জল নিয়েছি। আর যে বড় থালাটা দেখছো, সেই থালার মধ্যে সব পাশাপাশি সাজিয়ে নিয়ে চলে যাব। ধূপকাঠি নেব আর একটু প্রদীপ দেব আজকে, তাই জন্য প্রদীপও নিয়েছি। সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে। তাতেই এখানে বেলা 12টা পার হয়ে গেছে। তো 12টার পরেই জল ঢালতে গেছিলাম। মন্দিরটা আমার বাড়ি থেকে বেশি দূর না, কিন্তু যেহেতু আমার বাড়ির সামনেই হসপিটাল, সেই জন্য প্রচণ্ড রাস্তায় ভিড় হয়, দেখে শুনে রাস্তা পার হয়ে যেতে বেশ অনেকটা সময়ই লাগে। এখানে আমি একটু ধূপকাঠিটাও নিয়ে নিচ্ছি, কয়েকটা ধূপকাঠি বার করে নেব। কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি। দুজন আমার আগে ছিল, তাদের পুজো করা হয়ে যাওয়ার পর আমি এখন একটু আগে ঠাকুরকে পরিষ্কার করে নিয়ে পুজো করে নিচ্ছি। মাকে আমি ফোনটা একটু অন করে দিয়েছি, মা একটু ভিডিও করে দিচ্ছে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি। তখন আমি যখন পুজোটা স্টার্ট করেছিলাম তখন মন্দিরে ফাঁকাই ছিল, যাদের পুজো হয়ে গেছিলো তারা চলেই যাচ্ছিল। হঠাৎ করে দেখলাম অনেক লোকজন চলে আসলো। আসলে আগে এই মন্দিরটাতে এত লোকজন আসতো না, এখন অন্যান্য পাড়া থেকেও দূর দূরান্ত থেকেও মানুষে এই মন্দিরে পুজো দিতে আসছে। যাই হোক, ভালো কথা, মন্দিরে তো আসবেই সবাই। আগে যখন শিবরাত্রির উপোস টুপোস করতাম তখনও পাড়ার লোকজনই সেই একের পর এক দাঁড়িয়ে থেকে সবাই মিলে পুজো দিয়ে নিতাম, খুব একটা অসুবিধা হতো না, সবাই চেনা জানা, সবাই গল্প করতে করতে পুজো দিত। আর এখন বাইরের লোকজনও আসে, তারপরে অনেকে লোক বলছে সে ঠাকুরের গায়ের থেকে একটু ফুল তুলে দিন, একটু ফল তুলে দিন, কাঁচা মিষ্টি যদি কোথাও দেখতে পান সেটা দিন। আর মন্দিরের ভেতরে এত ধূপকাঠি জ্বলছে,
আর এত ধূপকাঠির ধোঁয়া, মানে আমি একটু যে শান্তিমতো ঠাকুরকে পুজো দেব সেটুকুও পারছি না। আমার অ্যালার্জি থাকার কারণে তো ধূপকাঠির ধোঁয়ায় আমার খুব অসুবিধা হয়, চোখ জ্বালা করে, প্লাস মানে শ্বাস নিতেও আমার খুব অসুবিধা হয়। দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে একদম মানে সেই দাও দাও করে ধোঁয়া উঠছে। যাই হোক, এখানে আমি পুজোটা করে নিলাম। আমার প্রায় পুজোটা শেষ হয়েই এসেছে। এরপরে আমার পুজো হয়ে গেলে মা একটু ঠাকুরকে জল দিয়ে দেবে। আমি আবার বাড়িতে ঠাকুরের জন্য কাঁচা মিষ্টি, যেটা মা সকালবেলায় কিনে এনে রেখেছিল, সেটা নিয়ে আসতে ভুলে গেছি। কি কেলেঙ্কারি দেখো, দিয়ে মা আবার সেই বাড়িতে গেল, দিয়ে দরজা খুলে মিষ্টি নিয়ে আসার পর আমি পুজোটা শুরু করলাম। হয়তো সেখানেও একটু সময়টা এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, এখন আমার হয়ে যাওয়ার পর মা পুজো করছে। মা একটু মানে আমার খুব অসুবিধাই হচ্ছিল, মানে কিছু বলতেও পারছিলাম না। সবাই এভাবেই হয়তো ঠাকুরকে পুজো দেয়। মায়েরটা কমপ্লিট হতে না হতেই তার মধ্যেই সবাই পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছিল। আর তখন এই 3-4 জন মতনই লোক ছিল, খুব একটা যে বেশি ভিড় ছিল বা লাইন পড়ে গেছিলো তা নয়। সবাই বিকেলবেলায় সন্ধেবেলায় ঢালবে, তো তখন ভিড়টা বেশি হবে। পুজোটা দিয়ে বাড়ি চলে এসেছি। এখন হাত পা ধুয়ে জামা ছেড়ে বাড়ির জামা পরে ঘরের ঠাকুরকে পুজো দেব। এখনো অবধি কিছু খাইনি, তারপর একটু শরবত খাবো। চলো, মন্দিরে আর প্রদীপ দেখালাম, ধূপকাঠি দেখালাম, সেটা ভিডিও করতে পারিনি, কারণ খুব ধূপকাঠির ধোঁয়া চোখে আসছিল, আর আমার মানে ধোঁয়াতে খুব কষ্ট হয়, তার জন্য। চলো তাহলে ঘরের ঠাকুরকে পুজো করাটা তোমাদের একটু দেখাই। আমি এখানে বাইরের জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে বাড়ির জামা পরে, মানে বাড়িতে কাঁচা নাইটি পরে, আবার মাথায় গঙ্গা জল ছিটিয়ে সমস্ত ঘরের ঠাকুরের জোগাড় করে, আমাদের ঘরেও শিবলিঙ্গ আছে, তো সেইটাকে পুজো করতে বসে পড়েছি। ওই একই জিনিস দিয়ে বাড়ির ঠাকুরকেও সব পুজো হয়ে যাচ্ছে। প্লাস আজকে বাড়ির ঠাকুরের জন্য বাবা মিষ্টি এনেছিল, মাও সকালবেলা এনেছিল, তো 2 রকমের মিষ্টি হয়ে গেছিল। তোমরা পরে যখন আমি ঠাকুরকে প্রসাদটা দেব তখন দেখতে পাবে। আমি এখানে ঠাকুরকে পুজোটা দিয়ে দিচ্ছি, আর মা ওদিকে রান্নাঘরে আমাদের দুপুরবেলার খাবারের জোগাড় করছে। আমার আর মায়ের তো খাবারের বেশি জোগাড় নেই, বাবার একটু ভাত ডাল করে দিচ্ছে, কিছু হয়তো আলু পটলের তরকারি করবে। যাই হোক, চলো পুজোটা করে নিই তাহলে। বাড়ির কাছে মন্দির হলে কি হবে, পুজো দিয়ে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু ঘড়ির কাঁটায় 1:30টা বেজে গিয়েছিল, যথেষ্ট বেলা হয়ে গিয়েছিল। আর আজকে সেরকমভাবে রোদ ওঠেনি, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখানে, তাই জন্য বোঝাও যাচ্ছিল না। কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে আমি অবাক যে অলরেডি 1:30টা বাজে। আমার খুব জল তেষ্টা পাচ্ছিল, খিদে তো পাইনি। তো মা বলল যে ঠিক আছে, তাড়াতাড়ি করে পুজোটা করে নে, তারপর মা সকালেই শরবত ভিজিয়ে রেখেছিল, সেই শরবতটা খেয়ে নেব। আমার হাতের থালাটায় দেখো কত ফুল দিয়েছে, আজকে ফুল আনা হয়েছে আসলে। যাই হোক, আমার এখানে ঠাকুরকে প্রায় পুজো দেওয়া হয়ে এসেছে। আজকে বাড়ির শিব ঠাকুরের জন্য আলাদা 2টো প্লেট গ্লাস বার করেছি। এই প্লেটগুলো পুজোর সময় কিনেছিলাম, তারপর থেকে আর ব্যবহারই করা হয় না। তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তাই জন্য এই গ্লাসটা আর প্লেটটা ব্যবহার করছি। এখানে প্রথমে আমি একটু ধূপকাঠি আর মোমবাতিটা ধরিয়ে নিয়েছি। 2টো ধূপকাঠি নিয়েছি, কিন্তু ধরিয়েছি একটাতেই যা ধোঁয়া, ওরে বাবারে। ঘরের ঠাকুরকে আজকে ফলের মধ্যে আঙুর আর কলা দিয়েছি, আর তার সাথে 2 রকমের মিষ্টি ছিল, একটা রাজভোগ ছিল আর একটা গুড়ের সন্দেশ কালাকাঁদ মতো ছিল। আমার এখানে মনে হলো হঠাৎ করে আঙুরগুলো গুছিয়ে একটু গোল গোল করে সাজিয়ে দিই, তাই জন্য প্রথমে ওই শিব ঠাকুরের প্লেটটাতে সবটাই গোল গোল করে দিয়েছি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এলো। এবার ঠাকুরকে আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। একটা প্যাকেটে রাজভোগ ছিল, 2টো রাজভোগ ছিল, তাই একটা গোটা একটা প্লেটে দিলাম, আর একটা অর্ধেক ভেঙে আরও 2টো প্লেটে ভাগাভাগি করে দিলাম। আর একটা প্যাকেটে ছিল সন্দেশ, সেই সন্দেশগুলোও দিয়ে দিলাম। সব শেষে ঠাকুরের গ্লাসগুলোতে জল ভরে দিলাম, ব্যাস তাহলেই হয়ে গেল কমপ্লিট।
আর তোমরা ওই সাইডে বারান্দার দিকে মায়ের ছায়া দেখতে পাবে বা মায়ের পায়ের দিকটা দেখতে পাবে ক্যামেরাতে। মা ওই দিকে যাচ্ছিল, কাজ করছিল, পাম টাম চালাচ্ছিল, তাই জন্য মাকেও কিছুটা দেখা যাচ্ছিল। দেখো আমার ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু প্রথমে শরবত খাবো, দিয়ে প্রসাদ খাবো। আমাদের খাবার জোগাড়টা একটু দেখাই। এখানে মা সকালেই মিছরির শরবত ভিজিয়ে রেখেছিল। এখানে বাড়ির ঠাকুরের সব ফল প্রসাদ, এখানে দুধটা জাল দিয়ে রেখেছে, আর এখানে সাবু ভিজিয়ে রেখেছে। আমি কাঁচা সাবু দুধ মেখে তো খেতে পারি না, তাই জন্য আমি জাল দিয়ে খাবো। আর এটাই কি আছে? রসগোল্লা, মিষ্টি আছে ওটাই। এখন মা আমাকে একটু শরবতটা বেড়ে দিচ্ছে, দিয়ে আমি একটু শরবত খাবো। আজকে কিন্তু নুন খায় না। হ্যাঁ, শরবতে দাও। এ দেখো কালোটা কি করলো, মিশ্রি ধুয়ে আমি দিয়েছি। কই দেখি দেখি, কালো কালো কি ভেসে বেড়াচ্ছে। ছাকতে হবে নাকি? হ্যাঁ মা, মিশ্রিটা আমি প্রচুর। হয়তো কালো কালো ওইগুলো ইয়ে করছে। গোটা গ্লাসেই দেখলাম, তাই জন্য ছাকতে বললাম। ওই দেখো গ্লাসটা কি ধুয়ে আনবো? না না, এই দেখ তলায় লেগে রয়েছে গ্লাস। কালো কালো কি দাঁড়াবো, বাটির থেকেও ছেঁকে দিই। এতটা একবারে খেয়ে নেব না? একবারে খাবি? দেখ তোর যা ভালো লাগবে। আর তো পরে সাবু খাবো, খেয়ে নি। জল তো খাওয়াই হয়নি সকাল থেকে। হ্যাঁ, খেয়ে নে খেয়ে নে। একটু পরে মিষ্টি খাই। ওগুলো মিষ্টি হবে নাকি? কত ইয়েতে রাখি, কৌটোর ভিতরে রাখি না। ভালো টাটকা। হ্যাঁ, তা তো মিষ্টি সব শেষ। আমি এখন গেলাম সব শেষ, যা করেছে তখন করছিল। বেলাতে হবে বলছিল, দিয়ে আবার এখন করছে। আমি তার এদিকে আসবার উপায় নাই তো, আমি ওইদিকেই চলে গেছি মিষ্টির দোকানে। ও মা ভালো করে আবার গ্যাস ট্যাস মুছে নিয়েছে। এখন একটু আমাকে সাবু বানিয়ে দিচ্ছে। যেভাবে আগে বানাতো ওইভাবেই বানিয়ে দাও। এতটা তো লাগবে না, আমারও ভিজিয়েছি। এটা ওই ছোটগুলো তো। অল্প করে বানিও, বেশি খাবো না। কি করছো এটা? এটাকে একটু ফুটুক, তারপরে দুধ দেবো। তেজপাতাটা দিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে। এই হাতাটা দিয়ে নাড়ি। ফুটে গেছে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। চিনি দিবা না? একটু পরে। আর একটু নরম তো, চিনি দিলে এটা দড়ি দড়ি হয়ে যাবে এখনই। আর একটু হোক। হ্যাঁ, হয়ে গেছে। এই দেখ, একটু হবে। না না, পড়বে না। বাবা আসছে, চিনিটা দাও, দিয়ে দরজা খুলতে চাই। আর দেবো? হ্যাঁ একটু দাও, মিষ্টি হবে না তো নয়তো। এই দেখো মায়ের সাবু রান্না করা হয়ে গেছে। স্ট্যান্ডের উপরে দাও। স্ট্যান্ড ফ্যান সব ধোয়া, ঢেলে দাও পুরোটা।
এ বাবা অল্প হয়ে গেল। তোকে বললাম খা, মিষ্টি আছে, পরে আবার কিছু একটা। তেজপাতাটা দাঁড়া সরাচ্ছি, দাঁড়া। চলো তাহলে দুপুরে সাবুটা খেয়ে নিই। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা দুজনেই একটু রেস্ট করছিলাম। তারপর এখন রেডি হয়ে আমরা একটু মন্দিরে এসেছি। এই যে এখানে মন্দিরের ভিতরে ওই দিদাটা সব জোগাড় করছে, শিব ঠাকুরের পুজো বসবে। সন্ধে 7:30 থেকে বসার কথা ছিল, কিন্তু সেটা বসতে অনেক দেরি হয়ে গেছে। প্রায় 8:30 বাজে। এখন ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে। মন্দির কমিটির লোকজনেরাই সবাই মিলে হাত লাগিয়েছে, যেহেতু রাত হয়ে যাচ্ছে। 4 প্রহরের পুজো হবে। পুজো শেষ হতে মন্দির বন্ধ করে সবার বাড়ি যেতেও অনেক সময় হবে। আসলে একের পর এক সবাই আসছিল, জল ঢেলেই যাচ্ছিল, কাউকে সেভাবে বারণ করতে পারছিল না, কি করা যাবে আর। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত ফুল ফল পড়েছে, কত মানুষ এই মন্দিরটায় এসেছে পুজো দিতে। দেখো এখানে 1 ঝুড়ি বেল, আর ওই সাইডে বালদিতে অনেক ফল, 5 ফলের মধ্যে যা যা দেয় আসলে ভক্তরা সেগুলো, আর আরেকটা ঝুড়িতে সব ফুল বেলপাতা। বাবারে এত ভারী। মা আর একজন কাকিমা মিলে ওই বেলের ঝুড়িটা নিয়ে গিয়ে মন্দিরের ওই সাইডে রাখলো। এখন ঠাকুরটাকেও ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেওয়া হচ্ছে। সবার পুজো করার পর সেখানে তো আর ঠাকুরমশাই পুজো করবে না। যাই হোক, সব ধোয়া পাকলা হয়ে গেছে, মন্দির ফ্যান চালিয়ে শোকানোও হয়ে গেছে। এখন ঠাকুরমশাই নিজে হাতে মন্দিরের ভিতরে সব পুজোর জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে, আর এই যে এক একজন করে থালা এগিয়ে দিচ্ছে। পুরো এরিয়াটাই ফাঁকা হয়ে গেছে। রাত্রি 9:15 বাজে। আমরা ভেবেছিলাম পুজোটা হয়তো পুরোটা দেখতে পারবো, কিন্তু এত রাত হয়ে যাওয়ার কারণে দেখতে পারলাম না। এখানে আবার বাড়িতে গিয়ে আমাদের রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, মানে মাকে রান্না করতে হবে। যাই হোক, এখানে ঠাকুরমশাই পুজো করতে অলরেডি বসে গেছে। পুজো হতে প্রায় রাত্রি 12টা 12:30 বেজে যাবে। 4 প্রহরের পুজো করবে। কোনোদিনও শিব পুজো এইভাবে ঠাকুরমশাই দেখিনি, আজকেও সেভাবে দেখা হলো না। তো তাহলে পুজোটা হতে থাকুক, আমরা এখন বাড়ির দিকে যাই। বাড়ির দিকে এসে আর বাড়িতে ঢুকতে পারি না, সে আর এক কাণ্ড। এক্ষুনি দেখতে পাবে আমাদের বাড়ির সামনে, মানে একদম সিঁড়িটা জুড়ে, চাতালটা জুড়ে এত, মানে 5টা মতন কুকুর বসে আছে। তো আমার মা ওদেরকে বলছে যে ওট আমরা ঘরে ঢুকবো, ওরা উল্টে আমাদেরকেই তেড়ে আসছে। দিয়ে আবার সেই বাড়িতে ফোন করলাম ছোটো মাকে, দোতলা থেকে বারান্দা থেকে জল একটু ছেটালো, দিয়ে কুকুরগুলো উঠলো, তারপর আমরা বাড়িতে ঢুকলাম। কি অবস্থায় দেখো, এখানে বাড়িতে এসে আমরা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, আর কুকুরগুলো সব প্লাস্টিক এনে নোংরা করেছে, এই যে বাড়িতে ঢুকতেও পারছি না। পুজোটা কেবল বসেছে, আমরা বাড়ি চলে এসেছি, 9:30 বেজে গেছে, আর থাকতে পারলাম না। এবার একটু খাওয়া দাওয়া করব। মা আর আমার জন্য মা পরোটা বানাবে আর একটু আলুর তরকারি বানাবে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। দেখো এখানে মায়ের পরোটা বানানো হয়ে গেছে তেল কম দিয়ে। এখানে আমি একটা পরোটা আর আলুর তরকারি নিয়ে বসেও পড়েছি। চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।